কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার এডুকেশন জেনারেল SEC A2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। 2024 সালে যারা ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ। এই পেপারের আমি এর আগে একটা সাজেশন দিয়েছি, সেটা ফলো করবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজকের আমি সেখান থেকে কিছু কমিয়ে দেবো, তাই যারা এই সাজেশনটা এর আগে নিয়েছো তারা সেগুলো স্টার মারবে, দাগ দিয়ে নেবে। যারা নতুন তারা অবশ্যই করে কোশ্চেনগুলো লিখে নেবে। প্রথম যেগুলো আমি দিচ্ছি সেইগুলোই পড়াশোনা করে যাও, অবশ্যই ভালো রেজাল্ট করবে, পাসও করে যাবে। কারণ দুশ্চিন্তা কিছু করতে হবে না, চিন্তার কোনো কারণ নেই। কেউ একজনও ফেল করবে না। আমি যে কোশ্চেনগুলো বলবো, যেগুলো দেবো সেগুলোই পড়াশোনা করে যাবে। খুব কম কোশ্চেন আমি দেবো, এইটা একটু রিয়েলাইজ করে দেখো। আমি কিন্তু অনেক 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 কম প্রশ্ন দিই, এবং যেগুলো দিচ্ছি এগুলোই ফলো করো, তোমাদের ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই হবে, অন্তত পাসটা করে যাবে। আর এই পেপারের পাস করার মূল চাবিকাঠি কিন্তু লুকিয়ে রয়েছে তোমাদের শর্ট কোশ্চেনগুলোতে। শর্ট কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শর্ট কোশ্চেন যদি সঠিকভাবে করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। কারণ তোমাদের 20টা শর্ট কোশ্চেন 2 নাম্বার করে, তাই 40 নাম্বার মধ্যে যদি 20 পাও বা 15 যদি পাও, আমি ধরে নিচ্ছি যদি ওখান থেকে তোমরা 15ও পাও, কোনো রকমের লিখলেও হয়ে যাবে। 24 তোমাদের একজনও আটকাবে না। এই পেপারের ফেল করার কোনো জায়গা নেই। ফেল করা সব থেকে কঠিন কাজ, ডিফিকাল্ট কাজ হচ্ছে এই এডুকেশন পেপারে ফেল করা, শেক পেপারে ফেল করা। যে কোনো শেক পেপারগুলো খুব সহজ কিন্তু সিলেবাস। এই কোশ্চেনগুলো অন্তত একবার দুবার পড়লে তোমরা লিখতে পারবে, একবার কি দুবার পড়লে লিখতে পারবে। এই পেপারে তোমাদের সিলেবাসে রয়েছে স্কিল ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ। এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে এবং স্টার মেরে নেবে যেগুলো বলবো। স্কিলস ফর ডেমোক্রেটিক সিটিজেনশিপ SEC A2 5th সেমিস্টার এডুকেশন জেনারেল। তোমরা সমস্ত কোশ্চেন টাচ করবে, একবার কি দুবার প্রথমে রিডিং দেবে। কোশ্চেনগুলো নোটসগুলো প্রথমে একবার কি দুবার তোমরা রিডিং দেবে, দেওয়ার পরে নোটস মুখস্থ করতে যাবে। সময় তো খুব বেশি নেই, তোমরা যেগুলো দিচ্ছি সেগুলোকে হাইলাইটস করবে, সেগুলোকে ভালো করে বেশি করে পড়াশোনা করবে। লিখে নাও তোমরা, মৌলিক অধিকার বলতে কি বোঝো? ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি আলোচনা করো, এবং যে কোনো দুটি বা শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। মৌলিক অধিকার অনেকগুলো রয়েছে, সেই মৌলিক অধিকারের মধ্যে তোমাদের যে কোনো দুটো মেনশন করতে পারে, বা শোষণের বিরুদ্ধে অধিকার আর ধর্মীয় স্বাধীনতার অধিকার, এই দুটো আবার মেনশনও করে দিতে পারে। সুতরাং মৌলিক অধিকার সব কটা পড়বে, বিশেষ করে জোর দেবে ধর্মীয় স্বাধীনতার অধিকার আর শোষণের বিরুদ্ধে অধিকার, এই দুটোর উপর বেশি জোর দেবে। শোষণের বিরুদ্ধে অধিকার আর ধর্মীয় স্বাধীনতার অধিকার, এই দুটো বেশি করে জোর দেবে। পরের প্রশ্নটা লিখে নাও, শিশুর অধিকার বলতে কি বোঝো? শিশুর অধিকারের প্রয়োজনীয়তা এবং শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। শিশুর অধিকার রক্ষায় পরিবার, বিদ্যালয় ও সমাজের ভূমিকা। শিশুর অধিকার রক্ষায় পরিবার, বিদ্যালয় ও সমাজের ভূমিকাগুলি আলোচনা করো। আমার সঙ্গে লিখে নাও, জাতিসংঘ শিশুর অধিকার রক্ষায় কি কি ভূমিকা পালন করেছে? জাতিসংঘ শিশুর অধিকার রক্ষায় কি কি ভূমিকা পালন করেছে তা আলোচনা করো, এবং শিশুর সুরক্ষার ইতিহাস বর্ণনা করো। পরের প্রশ্ন লেখো, পক্সো, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। এই পক্সো সম্পর্কে ধারণা দাও। এই আইন অনুসারে একটি শিশু কিভাবে সুরক্ষা লাভ করতে পারে, এবং এর প্রথম পরিচ্ছেদের গুরুত্ব আলোচনা করো। এই পক্সো যে আইন, তার প্রথম পরিচ্ছেদে গুরুত্ব আলোচনা করো। ভারতে শিশুদের যৌন নির্যাতনের কারণ ও ব্যাপকতা বা ইতিহাস সম্পর্কে আলোচনা করো। ভারতে শিশুদের যৌন নির্যাতনের কারণ ও ব্যাপকতা বা ইতিহাস সম্পর্কে তথ্য সহ আলোচনা করো। পরের প্রশ্ন লিখে নাও, গার্হস্থ্য হিংসা বলতে কি বোঝো? শ্রেণীবিভাগ করো, এর প্রয়োজনীয়তা, এবং কিভাবে গার্হস্থ্য হিংসা প্রতিরোধ করা যায়, এবং গার্হস্থ্য হিংসা আইন মহিলাদের কিভাবে সুরক্ষা করে তা আলোচনা করো। গার্হস্থ্য হিংসা আইন কিভাবে মহিলাদের সুরক্ষা করে তা আলোচনা করো। পরের প্রশ্ন লেখো, জনগণ, শিশু, নারীদের সমাজ সচেতনতার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার?
জনগণ, শিশু, নারীদের সমাজ সচেতনতার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার তা আলোচনা করো। সমাবেশ, বিতর্ক সভা, সেমিনার, ওয়ার্কশপ অর্থাৎ র্যালি, ডিবেট, সেমিনার, ওয়ার্কশপ এগুলো সম্পর্কে আলোচনা করো। গণমাধ্যম বলতে কি বোঝো? গণমাধ্যমের শ্রেণীবিভাগ মানে কি কি গণমাধ্যম রয়েছে, আর শিক্ষায় গণমাধ্যমের ভূমিকা, আর সাম্যের অধিকার। এটা তাহলে সাম্যের অধিকার, গণমাধ্যম বলতে কি বোঝো, গণমাধ্যমের ভূমিকা শিক্ষাক্ষেত্রে, আর সমাবেশ, বিতর্ক সভা, সেমিনার, ওয়ার্কশপ, আর গার্হস্থ্য হিংসা, পক্সো আইন, শিশুর অধিকার, মৌলিক অধিকার। এই কটা, এই 7টা কোশ্চেন আমি তোমাদেরকে দিলাম। 7টা কোশ্চেন মাত্র একটা পেপার থেকে তোমাদের পড়াশোনা করতে হবে। এর থেকে আর কম সাজেশন হয় না, সব থেকে কম সাজেশন দিয়ে দিলাম। আর তাও আমি এখান থেকে আরো স্টার মেরে দিচ্ছি, সেগুলো স্টার মেরে নাও। মৌলিক অধিকার বলতে কি বোঝো? যে কোনো দুটি মৌলিক অধিকার, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার আর শোষণের বিরুদ্ধে অধিকার। মৌলিক অধিকার যে কটা রয়েছে, শ্রেণীবিভাগ যে কটা রয়েছে, সে কটা লিখছো, এবং তার মধ্যে যে কোনো দুটো মেনশন করে দিতে পারে বা বলে দিতে পারে যে কোনো দুটি, তাহলে তো কোনো অসুবিধা নেই। শোষণের বিরুদ্ধে অধিকার আর ধর্মীয় স্বাধীনতার অধিকার, এই দুটো তখন লিখে দেবে। ব্যাস, এটা খুব 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 ভালো করে বেশি করে স্টার মেরে নাও। পরের একটা কোশ্চেন স্টার মারবে। শিশুর অধিকার বলতে কি বোঝের প্রয়োজনীয়তা? শিশুর অধিকার রক্ষায় পরিবার, বিদ্যালয় ও সমাজের ভূমিকা। শিশুর অধিকার রক্ষায় পরিবার, বিদ্যালয় ও সমাজের ভূমিকা। শিশুর অধিকার বলতে কি বোঝো আর প্রয়োজনীয়তা, ব্যাস এই কটা। আর জাতিসংঘ শিশুর অধিকার রক্ষায় কি কি ভূমিকা পালন করেছে, এটাও স্টার মারো, তবে ওর তুলনায় কম, একটা কম স্টার মারো। এটা এই কটা খুব বেশি করে ভালো করে স্টার মারো, আর জাতিসংঘটাও তার থেকে একটা স্টার কম মারো। পক্সো, এটা খুব ভালো করে করবে। ভারতের শিশুদের যৌন নির্যাতনের কারণ, ব্যাপকতা বা ইতিহাসগুলি আলোচনা করো। পক্সো আইনটা করবে, পক্সো আইনটা করবে, ভারতের শিশুদের যৌন নির্যাতনের কারণ ও ব্যাপকতা সম্পর্কে আলোচনা করো। আর একটা স্টার মারবে। গার্হস্থ্য হিংসা বলতে কি বোঝো? শ্রেণীবিভাগ বা প্রকারভেদগুলি আলোচনা করো। গার্হস্থ্য হিংসা প্রয়োজনীয়তা, গার্হস্থ্য হিংসা কিভাবে প্রতিরোধ করা যায়, গার্হস্থ্য হিংসা আইন, এটাও স্টার মারো। গার্হস্থ্য হিংসা এখান থেকে আসবে। খুব ভালো করে তাহলে বেশি বেশি করে স্টার মেরে নিচ্ছ কোনগুলো? মৌলিক অধিকার, শিশুর অধিকার, পক্সোটা আর গার্হস্থ্য হিংসা। এই 4টে কোশ্চেন ভালো করে একদম স্টার মারো, বেশি বেশি করে স্টার মারো। আর গণমাধ্যম, গণমাধ্যম সেই তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে পড়ে আসছো, গণমাধ্যম, সুতরাং গণমাধ্যম লিখতে পারবে। এই 3টে কোশ্চেন তোমরা বেশি বেশি করে স্টার মারো। একদিনের মধ্যে সিলেবাস কভার হয়ে যাবে, একদিন এনাফ টাইম। একদিন কি দুদিন এই সিলেবাসে কভার করা কোনো ব্যাপার না। এই কটাই পড়ো, খুব ভালো করে পড়ে যাও, দেখে যাও, ভালো রেজাল্ট করবে, অবশ্যই পাস করবে। আর শর্ট কোশ্চেন করা খুব গুরুত্বপূর্ণ, শর্ট কোশ্চেনগুলো ভালো করে পড়বে তোমরা। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করবে, ক্লাস পেয়ে যাও। খুব ন্যূনতম পারিশ্রমিকে তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো।